লিওনেল মেসি ফুটবল মাঠে এমন কিছু নেই যা তিনি জেতেননি। কিন্তু খেলা যখন একদিন শেষ হবে তখন কি? আজকের এই পর্বে আমরা খেলোয়াড় মেসির আড়ালে থাকা মানুষটিকে দেখব, যিনি তার পরের ইনিংসের জন্য ছক কষছেন। চলুন শুরু করা যাক। শুরুতেই মেসির নিজের বলা এই কথাটা শোনা যাক। এই একটা বাক্যই কিন্তু সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে দেয়। মানে তার ভবিষ্যৎটা সাইডলাইনে হুইসেল বাজিয়ে কাটবে না, বরং কাটবে বোর্ডরুমে, যেখানে হয়তো নতুন কোনো ক্লাবের স্বপ্ন দেখা হবে। এইটাই তো আসল প্রশ্ন, তাই না? যে খেলোয়াড় ফুটবলের প্রায় সব শিখর ছুঁয়ে ফেলেছেন, তার সামনে নতুন কোনো চ্যালেঞ্জ থাকতে পারে। তার খিদেটা এখন কোন দিকে? মেসির ভবিষ্যৎ পরিকল্পনাটা ঠিকমতো বুঝতে হলে আগে তার অবিশ্বাস্য অতীতটাকে একবার দেখে নিতে হবে। কারণ তার অর্জনের পাহাড়টাই তাকে নতুন কিছু করার জন্য সাহস যোগাচ্ছে। 1296 সংখ্যাটা দেখুন একবার। এটা শুধু একটা নাম্বার না, এটা মেসির পুরো কেরিয়ারের গল্প বলছে। তার করা মোট গোল আর অ্যাসিস্ট মিলিয়ে এই সংখ্যাটা দাঁড়িয়েছে, ভাবা যায়। এই টেবিলটা কিন্তু খুব ইন্টারেস্টিং। এটা শুধু দুই কিংবদন্তির তুলনা নয়, বরং তাদের খেলার ধরনের পার্থক্যটাও পরিষ্কার করে দেয়। দেখুন, পেনাল্টি ছাড়া গোল আর বিশেষ করে অ্যাসিস্টের সংখ্যায় মেসি কতটা এগিয়ে। এটাই তো প্রমাণ করে তিনি শুধু একজন গোল স্কোরার নন, তিনি একজন জাত প্লেমেকার, যিনি পুরো খেলাটাই তৈরি করে দেন। চিন্তা করা যায়, আর মাত্র 4টা অ্যাসিস্ট, তাহলেই তিনি কিংবদন্তি পুশকাসকে টপকে ফুটবল ইতিহাসের সবচেয়ে বেশি গোলের সুযোগ তৈরি করে দেওয়া খেলোয়াড় হয়ে যাবেন। ইতিহাস গড়াটা যেন তার কাছে একটা অভ্যাস। 46 আবারও একটা সংখ্যা। এই সংখ্যাটা হল মেসির জেতা মোট মেজর ট্রফির সংখ্যা, ক্লাব আর আর্জেন্টিনা মিলিয়ে। মানে তার কেরিয়ারটাই যেন ট্রফিতে মোড়ানো। আর এখানেই মেসি বাকি সবার থেকে আলাদা হয়ে যান। ম্যারাডোনা, ক্রিস্টিয়ানো রোনালদো কিংবা রোনালদো নাজারিও, এই সব কিংবদন্তিদেরও ক্যারিয়ারে কিছু অপূর্ণতা আছে। কিন্তু মেসি ট্রফি ক্যাবিনেটে দেখুন, সব কিছু আছে। ফুটবলের এই আল্টিমেট কালেকশনটা একমাত্র তারই। তো দলীয় অর্জন তো হলো, এবার যদি ব্যক্তিগত শ্রেষ্ঠত্বের দিকে তাকায়, সেখানেও কিন্তু তিনিই রাজা। চলুন সেই গল্পটা একটু দেখি। 8 বার, সত্যি অবিশ্বাস্য। ফুটবল বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডিওর তিনি জিতেছেন রেকর্ড 8 বার। এরপর আর কোনো তর্কের জায়গাই থাকে না যে কেন তাকে ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ খেলোয়াড় বলা হয়। বার্সেলোনার সেই লাজুক ছেলেটা থেকে শুরু করে প্যারিসের মহাতারকা, তারপর আর্জেন্টিনার অধিনায়ক হিসাবে বিশ্বকাপ জয়, আর এখন আমেরিকার ফুটবলের নতুন জোয়ার আনা, পুরো যাত্রাটাই তো একটা মহাকাব্যের মতো। তো এত সব কিছুর পর এবার ফেরা যাক আমাদের মূল প্রশ্নে। তার এই অবিশ্বাস্য ক্যারিয়ার কিভাবে তার ভবিষ্যতের পরিকল্পনাকে গড়ে তুলছে? চলুন সেটাই এখন বোঝার চেষ্টা করি। তার মানে ব্যাপারটা একদম পরিষ্কার। তিনি কোচ হিসেবে সাইডলাইনে দাঁড়িয়ে নির্দেশনা দিতে চান না, বরং একজন মালিক হিসেবে একেবারে শূন্য থেকে কিছু একটা তৈরি করতে চান। তরুণ প্রতিভাদের খুঁজে বের করা, তাদের বড় হওয়ার সুযোগ করে দেওয়াই তার আসল লক্ষ্য। আর এটা ভাবার কারণ নেই যে এসব শুধু ভবিষ্যতের স্বপ্ন। কাজ কিন্তু এখনই শুরু হয়ে গেছে। খেলা চালিয়ে যাওয়ার পাশাপাশি একজন ব্যবসায়ী হিসাবেও তিনি কিন্তু তার নতুন সাম্রাজ্যের ভিত্তিটা তৈরি করে ফেলছেন। সব মিলিয়ে আমরা যা দেখছি, এটা নিচ্ছক একটা ক্যারিয়ার বদলানো নয়, এটা হতে চলেছে তার লেগেসির শেষ এবং সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়, যেখানে তিনি খেলোয়াড়ের ভূমিকা থেকে একজন অভিভাবকের ভূমিকায় আসছেন। শেষ প্রশ্নটা কিন্তু এটাই, খেলোয়াড় হিসেবে তিনি যে কিংবদন্তি তা নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু একজন মালিক হিসেবে, একজন স্বপ্নদ্রষ্টা হিসেবে তিনি কি ঠিক ততটাই সফল হতে পারবেন? সময় হয়তো এর উত্তর দেবে, আর সেই গল্পটা হয়তো তার মাঠের গল্পের চেয়েও বেশি রোমাঞ্চকর হবে।